আরে সরকার আছে বলে বলবে এইটা দক্ষিণ দিক, আমার তাই বলতে হবে জি ম্যাডাম আপনি যখন বলছেন দুধটা নীল হাতা নীল। আমি ওইটা পারবো না। আমাকে অন্তত ৩-৪ জন বলেছে প্রচুর ছেলে পিলে ফ্রি ফায়ার খেলে, একটু বলুন ওরা যেন আর পাবজি ফ্রি ফায়ার না খেলে। আসলে দোষ ওদের না, দোষ দোষ ওদের না, দোষ হলো পরিবারের, আর দোষ হলো মমতা ব্যানার্জির। কি চুলকুনি দিয়ে যে ট্যাপ কিনে দিতে গেল আমার মাথায় ঢোকায় না। এই দুটো জিনিস আমি মেনে নিতে পারি। দুয়ারে সরকার ভালো হয়েছে, বহু মানুষের উপকার হচ্ছে। তারপরে দুয়ারে রেশন, এটাও আমার যুক্তিতে ভালো লাগে, কারণ রেশন তো পাবলিক নিজের ইচ্ছায় দোকান থেকে নেয়। তা কি চুলকুনিতে আবার গাড়ি ভাড়া করে বাড়ির উঠোনে দেওয়া হলো? টাকাটা কি কারোর পকেটের টাকা নাকি? ওসব তেল খরচা তো আমাদের টাকায় তো আবার কেটে নেওয়া হচ্ছে। তো দুয়ারে রেশনটা না হলে ভালো হতো। বুড়ো মানুষের বিরুদ্ধে ভাতা দিচ্ছে, ভেরি গুড, খুব ভালো একটা প্রকল্প। যারা স্বামী হারা তাদের টাকা দেন একটা মাসে, স্বামী হারা বেওয়া তাদের একটা দেয়, সুন্দর জিনিস। ওর মাথার উপরে কেউ নেই, সরকার থেকে যদি মাসে ২০০০ টাকা পায় সেটা ভালো। কিন্তু সর্বনাশ হয়ে গেছে ট্যাব দিয়ে, আর সর্বনাশ হয়ে গেছে এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে। ভান্ডারে ৫০০ কোটি টাকা দিচ্ছে বটে, কিন্তু বাড়ির চাষিকার গলার টোন দেখেছেন? সেসব চাষি টাসি যেন আইবুড়ো হচ্ছে এখন। শুধু চাচা বললো তোমার এই পাস বইটা একটু দাও দিন, কত টাকা আজ দেখি। আমার টাকা আমি দেখবো, তোমার দেখতে বলে কে? সি যা মেজাজ ফেদা রয়েছে ৫০০ টাকা, চাচি মেজাজ দিচ্ছে ৫ কোটি টাকা। স্বামী স্ত্রী যে একটু সম্পর্কটা ভালো ছিল, ঘোড়ার ডিম ৫০০ টাকায় তার কপালে আগুন দিচ্ছে। টাকা না থাকলে কেউ চায় না। কখনো রাজার ধনেও বলো টান পড়ে, আপনি লাখ লাখ টাকা নাড়াচাড়া করেন, এরপরেও হঠাৎ করে ২০০০ টাকার দরকার হয়েছে। আপনি একটু বলে দেখবেন কিনলে, এ দেখো তোমার তো সে ১২ মাসে ৬০০০ টাকা তৈরি হচ্ছে, দেও না ১০০০ টাকা। বাবা ঘোড়া দেখলি সবাই ঘোড়া, এতদিন তোমার লেখতো না, আমার দুটো টাকা রয়েছে এইবার নজর লেগে গেছে। শালা ২২ বছর ধরে স্বামীর পাত্তে মাথা পর্যন্ত বুক পকেট কেটেছে, জামার পকেট কেটেছে, শালা গেঞ্জির পকেট করে চলে সেটাও মেরেছে, আন্ডারভ্যানের পকেট থেকে টাকা নেয়, কিচ্ছু হয়নি। আর ২০০০ টাকা চেয়েছে, এইবার পুরো হুনমান। এটার কোনো দরকার ছিল না। যারা বেওয়া, যারা বৃদ্ধ তাদের দিয়েছে, অসুবিধে ছিল না। কিন্তু উঠতি প্রজন্মের হাতে এই ট্যাপ দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। আমি এর পক্ষে না, কারণ ট্যাব ব্যবহার করতে গেলে যে মানসিকতাটা থাকা উচিত, ১০০০ স্কুল পড়ুয়া যদি ট্যাব পায়, ১০০০-এর ভিতরে ৫টা বাচ্চা ট্যাবটাকে ঠিকঠাক মতো কাজে লাগাচ্ছে, বাকি ৯৯৫টা বাচ্চা উল্টো পথে ট্যাবটা ব্যবহার করে নিজের লাইফটাকে সর্বনাশ করছে। আমার এই ধারণা কি বড্ড ভুল? জি জি, আরে সরকার আছে বলে বলবে এইটা দক্ষিণ দিক, আমার তাই বলতে হবে জি ম্যাডাম আপনি যখন বলছেন দুধটা নীল হাতা নীল। আমি ওইটা পারবো না। নীল তো নীল, সাদা তো সাদা। সমাজের ডেভেলপমেন্টের জন্য কাজ করুন, বলবো তো অনেক ভালো কাজ করেছেন আপনি, কিন্তু ট্যাব দিয়ে এই কাজটা ভালো করেননি। অনেক ভালো করেছেন, কিন্তু বাচ্চাদের লাইফ সর্বনাশ হয়ে যাচ্ছে। সেটা হাতে নাতে আমরা আজকে উপলব্ধি করতে পারছি। ছোট ভাই, তোমাদের যাদের অল্প বয়স, সরকারি দেওয়া ট্যাবই হোক আর তোমার গাঁটির টাকায় কেনা মোবাইল হোক, তোমাদের জীবনটাকে একটু বোঝার চেষ্টা করো। শোনা, আমার বয়স ৪৯ বছর, আমিও তোমাদের মতো ছিলাম এককালে। হয়তো তখন এত মোবাইল ছিল না। এই যে বয়স ১২-১৪ থেকে শুরু করে ২৫-২৮ বছরের এই বয়সটা খুব ভয়ঙ্কর বয়স। এই বয়সে যদি পা একবার স্লিপ খায়,
ওই পা টেনে আর ভালো জায়গায় ফেরানো যায় না। আর এই সময়টাতে কেউ যদি নিজেকে স্টাবলিশ না করতে পারে, সে ভবিষ্যতে আর কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। সুতরাং তুমি তোমার নিজেকে একটু মূল্য দিতে শেখো, সেলফ কনফিডেন্স। তুমি তোমার নিজের মূল্য দাও, তুমি তোমার নিজেকে বিশ্বাস করতে শেখো, তুমি তোমার নিজেকে সম্মান করতে শেখো, তুমি তোমার নিজেকে মর্যাদা দিতে শেখো। যদি তুমি তোমাকে সম্মান করতে পারো, তাহলে সমাজ তোমাকে সম্মান দেবে। তুমি যদি তোমার নিজের মর্যাদা দিতে শেখো, সমাজ কিন্তু তোমার বডিটার মর্যাদা দেবে। তুমি যদি তোমার নিজেকে বিশ্বাস করতে পারো, সমাজ কিন্তু একদিন তোমাকেও বিশ্বাস করবে। আমার মনে হয়েছে এই বাচ্চাগুলোর কোনো কাজ নেই, ব্রেন ফ্রি থাকে, তা বেকার বসে না থেকে চলে টাঙ্গুল ঘষি। ওদের যদি ঠিকঠাক মতন কাজ দেওয়া যেত, ঠিকঠাক যদি আপনি কাজ দিতে পারতেন, আমার বিশ্বাস ওরা ফেসবুক আর ফ্রি ফায়ার নিয়ে সময় অপচয় করতে পারতো না। বহু জ্ঞানী মানুষরা বলেছেন, শূন্য ব্রেন শয়তানের বাসা। যে ব্রেনে কাজ থাকে না, সেই ব্রেনে শয়তান বাসা বাসে। বাচ্চাগুলোর কাজ দিতে হবে। কাজ দিলেই পরে কাজের ঠেলায়, কাজের চাপে ওরা আর ফ্রি ফায়ার খেলা সময় পাবে না। আমি যুবক ছোট ছোট ভাইয়ের মতো করে বলছি, আল্লাহর রাস্তায় এই সময়টা তুমি কাজে লাগাও। সন্ধ্যার পরে পাবজি ফ্রি ফায়ার না খেলে তোমার পছন্দের একটা মসজিদ কিংবা মক্তবে বসো, তুমি একটা মাস্টারের কাছে বসো, একটা আলেমের কাছে বসো, একটা শিক্ষিত ছেলের কাছে বসো। তুমি যে সমাজটায় ওঠা বসা করছো, ওই সমাজটায় ওঠা বসা করার কারণে তোমার কি মান সম্মান বাড়ছে? তোমার মান সম্মান আরো সর্বনাশ হয়ে যাচ্ছে। তুমি যদি নিজে তোমার সম্মান দিতে না শেখো, কেউ তোমাকে সম্মান করবে না। তাই প্রত্যেকটা নওজওয়ান যুবক সকলের কাছে আমার কাতর দাবি, আমার আবেদন, আমার অনুরোধ, এই সময়টাকে অপচয় নষ্ট করে লাইফটাকে সর্বনাশ করে দিও না। এই সময়টা ঠিক থাকো। আল্লাহ চাইলে ভবিষ্যতের সময়টা তোমার জন্য অনেক ভালো সময় আসবে।